প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। নির্বাচন কেমন হলো? নির্বাচন এটা কি নির্বাচন বলে? 65% মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই। আজকে সারা বাংলাদেশে আমরা সার্ভে করেছি, 60%-এর উপরে মানুষ ভোট দিতে ভোট কেন্দ্রে যায় নাই। তাহলে এটা কেমন নির্বাচন হলো? কি নির্বাচন? অবৈধ নির্বাচন। একেই বলে অবৈধ নির্বাচন। তো এই অবৈধ নির্বাচনে আপনারা যারাই গেছেন ভোট কেন্দ্রে, তাদের ভোটটাই আজকে কার্যকর হয় নাই। কেন কার্যকর হয় নাই? বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগ তাকে বাদ দিয়ে নির্বাচন হতে পারে না। জাতিসংঘ থেকে এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করছে, বয়কট করে দিয়েছে। তাই বাংলাদেশ মানবাধিকারের পক্ষ থেকে আমরা যত দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারি না, দেশের মানুষের নিরাপত্তা নাই, বাক স্বাধীনতা নাই, আজকে আমরা মানবাধিকার আমরা মুখ খুলতে পারি না। যে মুখ খুলে যে কথা বলে তার নামেই মামলা দিয়ে দেয়। সেই নাকি আওয়ামী লীগ করে। যে একজন রিকশাওয়ালা, একজন ভ্যান ড্রাইভার, সে কোনো দল করে না, তাকে জেলে নিয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে ফেলাইয়া। ইনুস মামলা দিয়ে ইনুস বাহিনী ইনুস তা জেল খাটাচ্ছে। আজকে এই নির্বাচন অবৈধ নির্বাচন, অবৈধ ঘোষণা করছে জাতিসংঘ থেকে, এবং 60% বাঙালি তারা অবৈধ নির্বাচন বলে কেউ ভোট দিতে যায় নাই। তো আজকে যারা ভোট দিতে যান নাই, আমি মনে করি আপনারা লাকি, আপনার নৈতিকতা ঠিক আছে, আদর্শ ঠিক আছে, মানবতা ঠিক আছে। আর যারা ভোট দিতে গেছেন তারা অনেকে না জাইনে না বুঝে গেছেন, অনেকে যারা বুঝছেন তারাও গেছেন, মানবতাবোধ লঙ্ঘন করে গেছেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু যাদের মানবতাবোধ আছে, যারা বৈধ অবৈধ বোঝেন, তারা 60% মানুষ আজকে ভোট দিতে যান নাই। তো এই ব্যাপারে যারা 60%-এর উপরে মানুষ ভোট দিতে যান নাই, দেশ ও জাতির পক্ষ থেকে, জাতিসংঘের পক্ষ থেকে, বাংলাদেশ মানবাধিকারের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। এবং যারা ভোট দিচ্ছেন বুঝে, অল্প সীমিত ভোট, এই ভোট দিয়ে তো নির্বাচন 100% ভোট যদি 95% ভোট যদি 90% ভোট যদি কানেক্ট না হয়, কাস্ট না হয়, তাহলে তো নির্বাচন হতে পারে না। তো এই ইনুসের একটা খেলা, ইনুসের একটা নাটক, এই নাটকটা দেখাইয়া আজকে সে ক্ষমতায় থাকবে, এই জন্য সে এই নির্বাচন সাজিয়েছে। তো আপনাদেরকে আমরা মানবাধিকারের থেকে যতগুলি কাজ করেছে সব মানবতা বিরোধী, মানবাধিকার লঙ্ঘিত, তার সকল আইন, সকল প্রশাসন মানবতা বিরোধ, মানবতা লঙ্ঘনকারী, এবং সে সীমা লঙ্ঘনকারী, এবং অবৈধ উপদেষ্টারা, ইনুস সহকারে সকল উপদেষ্টারা সীমা লঙ্ঘনকারী। তাই আজকে আমি একটা কথাই বলতে চাই, আমাদের এই ভিডিও বার্তা যে যেখানে আছেন সকলের কাছে পৌঁছে দেবেন। যারা দূরে দূরে আছেন, কেউ দূরে দূরে থাকবেন না, সকলেই চলে আসবেন মাঠে। আমরা দেশকে বাঁচাতে, জাতিকে বাঁচাতে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশ জাতির কল্যাণে, মানবতার কল্যাণে আমরা সম্মিলিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশ জাতির জন্য, দেশকে বাঁচাতে, জাতিকে বাঁচাতে কাজ করে যাব। তো আমাদের
মানবতাবোধ যতটুকুই আছে, আজকে আমরা কথা বলতে পারি না। আজকে আমরা যারা আমরা রাজনীতি করি না এবং যারা নিরীহ মানুষ, তারাও রাস্তায় বের হইতে পারি না। কারণ কি? সে অবৈধ ক্ষমতা নিয়ে আজকে মানুষকে অবৈধভাবে জেল, জরিমানা এবং হুমকির মুখে বাধাবিঘ্ন এবং প্রতিনিয়ত খুন। যমুনায় আজকে দেখলাম এক ফ্যামিলির থেকে ৮ জনের লাশ। তো এইভাবে লাশ দেখতে দেখতে আর প্রতিনিয়ত সকালে, বিকেলে, দুপুরে লাশ। এইভাবে প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, অস্ত্র মামলা। উম সেনাবাহিনীরা, যৌথ বাহিনীরা অভিযান করে করে শুধু অস্ত্র আর অস্ত্র, দেশি বিদেশি অস্ত্র। অনেক সময় দেখি অনেকগুলি সংবাদ মাধ্যমে প্রতিবেদনে দেখতে পাই যে সমস্ত অস্ত্র, এইসব অস্ত্র বিদেশি অস্ত্র এরা কোথায় পেল? আজকে এই ৪০০-র উপরে থানা জ্বালাও পোড়াও করে লুটপাট করছে, সেই সব অস্ত্র কোথায়? অস্ত্র না জমা দিয়ে কিসের নির্বাচন হতে পারে? এই কারণে জাতিসংঘ নির্বাচনকে বানচাল করে দিয়েছে। যারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় থাকবে, তারা অবৈধ এবং এই অবৈধ নির্বাচন, অবৈধ ক্ষমতায় যারা যাবে, তাদের জন্য এমন ব্যবস্থা আছে, সেটা জাতিসংঘ ভালো বলতে পারবে এবং জাতিসংঘ কঠিন ব্যবস্থা নেবে। খালি জেল না, জেলের থেকে বড় কিছু হবে। খালি জেল না, জেলের থেকে বড় যদি কিছু থাকে, কারণ এটা রাষ্ট্র কোনো বিধানে নেই যে অবৈধ উপদেষ্টা সে অবৈধ ক্ষমতায় এসে সে কোনো নির্বাচন দিতে পারে। এইটা রাষ্ট্রীয় বিধানে সে কোন অনুচ্ছেদে পেয়েছে সেটা দেখাইতে হবে যে কোন অনুচ্ছেদে লেখা আছে যে সে অবৈধ ইনুস সে নির্বাচন দিতে পারে। এরকম কোনো অনুচ্ছেদে লেখা দেখাইতে পারবে না। এই কারণে টকশোতে আজকে অনেকেই বলছে যে কোন অনুচ্ছেদে লেখা আছে দেখান, নির্বাচন কীভাবে, কি কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে নির্বাচন দিচ্ছেন, সেটা কিন্তু ইউনূস দেখাইতেও পারে নাই, বলতেও পারে নাই। অতএব আমরা মানবাধিকারের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। যারা ভোট দিতে গেছেন, বুঝে যান না বুঝে যান, তাদেরকেও শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং যারা ভোট দেন নাই তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তো এখন আমাদের এই দেশের বাইরে যে যেখানে আছেন, আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে একযোগে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা দুর্বার গতিতে আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের একটাই ওয়াদা, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাব এবং তাকে আমরা অচিরেই বাংলার মাটিতে ফিরিয়ে আনব। সকলে যে প্রান্তে আছেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষকে।